अलबेला सजनायोरी मोरा अति मन सुख पायोरी अलबेला सजनायोरी अलबेला 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 मगम बधब मगम बधनी निधा मगम बधब मगम बधनी निधा पधनी सरे जनि द पधनी सरे गा गा रे सरे रे जनि द मगलबेला सजनायोरी धीरा न न न धीरा न धीरा न न धीरा न न न धीरा न मंगल गाओ चौक पुराओ मंगल गाओ चौक पुराओ मन रंगनी पायोरी अलबेला सजनायोरी धीरा न न धीरा न न धीरा न न धीरा न न ना धीरा न न धीरा 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 ना अलबेला सजनायोरी। অসাধারণ। হাই নিউজ নেটওয়ার্কে সকলকে স্বাগত জানাই। আমি সৃজিতা রয়েছে আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে স্টুডিওতে আজ এমন একজন উপস্থিত রয়েছেন যিনি একাধারে গীতিকার, সুরকার, সঙ্গীত প্রযোজক, আবার গায়ক তো বটেই। তমগ্ন ঘোষ আজ আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। স্বাগত জানাবো তমগ্নকে। আজকে যখন আমরা তমগ্নকে পেয়েছি আমাদের মাঝখানে এরকম সরস্বতী পুজোর দিন, সুতরাং সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, আর প্রেম প্রেম ব্যাপার তো একটা থাকেই সরস্বতী পুজোতে। আর এই দিন তমগ্নর কাছ থেকে আমরা গান তো শুনবই, প্রেমের গান তো শুনবই, সঙ্গে তমগ্ন থেকে আমরা জেনে নেব তার এই জার্নিটা সম্পর্কে, তার এই সুরের মধ্যে এই জার্নিটা ঠিক কেমন সেটাও জানবো। শুধু কথা বলবো না, তার সঙ্গে তার থেকে অনেক গানও জানবো। সেজন্য তমগ্নর কাছে শুরুতেই চলে যাব। আগে তমগ্নর থেকে একটু জেনে নেব যে সরস্বতী পুজোর সময় ছোটবেলা কি করে কাটাতে তুমি? ছোটবেলা থেকেই বাড়িতে তো সবার সরস্বতী পুজো হয়, বাড়িতে পুজো হয়েছে, আশেপাশে আমাদের যে পাড়া আছে সেখানে পুজো হয়েছে, পুজোর সময় প্যান্ডেলে কাটিয়েছি। পুজো হতো পুরো প্যান্ডেলের মধ্যে কাটাতাম। তখন আবার একটা প্রচলন ছিল আমাদের ওখানে, একটা ভিডিওগ্রাফি হতো, ভিডিওগ্রাফি ফিল্ম দেখানো হতো, এইসব ব্যাপারগুলো ছিল। তখন অনেক আগেকার ঘটনা, তখন তো আর এইসব কেবল লাইন আসেনি, এইভাবে কাটতো আনন্দ গান ছোট বাজনা। থেকে কি এই গান বাজনার মধ্যে বড় হওয়া? একদমই তাই, কারণ আমার বাবা ডাক্তার প্রফেশনালি, কিন্তু বাবা হেলথ ডিপার্টমেন্টেও ছিলেন। বাবার মধ্যে গানটা ছিল, বাবা অনেক গান টান গেয়েছে। এবারে প্রথম যে আমি গানটা শুনি বাবার গলায় গান শুনেই আমার গানটা শেখা। তারপর পরবর্তীকালে অনেকের কাছে আমি শিখেছি, কানু ভট্টাচার্য, সুকুমার সরকার, অনেকের কাছে শিখেছি। আচ্ছা, মানে ছোট থেকে গান বাজনার মধ্যে দিয়েই কেটেছে একদম? একদমই তাই, একদম। আচ্ছা, শুরুতেই আমরা চলে যাব তোমার কাছে। কি গান শোনাচ্ছ শুরুতে বলো। আমার যে গানগুলো ইন্টারনেটে এভেলেবেল না, মানে একদম নতুন নতুন টাইপের গান, কিছু গান, এর মধ্যেও অনেক গান আছে আমার টিভি শো, যেমন আমার নিজস্ব চ্যানেল আছে বেঙ্গলি মিউজিক্যালি ইউটিউব চ্যানেল, সেখানে তারা পাবেন একদম ফ্রেশ গান, যেগুলো আমি রেকর্ডিং মানে প্রফেশনালি অডিও ফরম্যাট এবং ভিডিও ফরম্যাটে রিলিজ করিনি, কিন্তু গানগুলো আমার খুব কাছের গান, স্টেপ বাই স্টেপ করব গানগুলো, প্রিয় গান সেইগুলোই। একদমই আমরা শুনবো, কথা সুর আমার। একদমই। প্রথমে যে গানটা গাইছি, এই গানটা আমার ঘরের দেওয়াল এবং দেওয়ালের যে রং, সেই রং থেকেই
গানটা আসে, আমার ভাবনাটা আসে এবং গানটা আমি তৈরি করি। আচ্ছা, খুব সফট একটা গান, খুব সফট একটা গান। দেওয়ালের রং মনের মতন, হাওয়ার আদর শরীর পায়, প্রজাপতি উড়ে বেড়ায় যখন তখন। দেওয়ালের রং মনের মতন, হাওয়ার আদর শরীর পায়, প্রজাপতি উড়ে বেড়ায় যখন তখন। তুমি তুমি করে ডাকি, এখনো প্রেম অনেক বাকি। তুমি তুমি করে ডাকি, এখনো প্রেম অনেক বাকি। নকশা করা কার পেটে মন অপেক্ষাতে, দেওয়ালে রং মনের মতন, হাওয়ার আদর শরীর পায়, প্রজাপতি উড়ে বেড়ায় যখন তখন। উড়ো জাহাজ উড়ে গেছে, দাগ কেটেছে মেঘের গায়ে, ছাদের সিঁড়ির ধাপে ধাপে পায়ের ছাপ। উড়ো জাহাজ উড়ে গেছে, দাগ কেটেছে মেঘের গায়ে, ছাদের সিঁড়ির ধাপে ধাপে পায়ের ছাপ। শব্দগুলো নতুন লাগে, তুলোয় ভরা বালিশ তাকে, বালির স্তূপে পিঁপড়ে গুলো করছে বাসা। তুমি তুমি করে ডাকি, এখনো প্রেম অনেক বাকি। তুমি তুমি করে ডাকি, এখনো প্রেম অনেক বাকি। ঘড়ির কাঁটা সাক্ষী থাকে তোমার আমার, দেওয়ালে রং মনের মতন, হাওয়ার আদর শরীর পায়, প্রজাপতি উড়ে বেড়ায় যখন তখন। লা 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 লা। অসাধারণ, বাহ, খুব ধন্যবাদ। সফট একটা গান, একদমই কিন্তু তাই। ভীষণ মন ছুঁয়ে যাওয়ার মতো গানটা। একদম। আমি আশা করব দর্শকদেরও ভীষণ ভাবে ভালো লাগছে তোমার এই এত সুন্দর গান। আমি তমগ্নর কাছে আজকে জিজ্ঞাসা, মানে একটু আমারই একটু কিউরিয়াসিটি বলতে পারো, এই চশমা পরার কারণটা কি? মানে এটা কি কোথাও থেকে ইন্সপায়ার্ড হয়ে এই চশমা পরা, নাকি সম্পূর্ণই নিজের আসলে মনে এই হয়? প্রশ্নটা অনেক জায়গায় করেছে আমাকে এর আগেও, সেটার অ্যান্সার আমি একই দিয়েছি। আজ একটু ভাবছি অন্যরকম দেবো। বেসিক্যালি আমার সানগ্লাস পরতে খুব ভালো লাগে। আচ্ছা, আর 2 নম্বর হচ্ছে, এটা একটা টেকনিক্যাল ব্যাপার। আমরা যখন মিউজিক ইন্ডাস্ট্রিতে রয়েছি, তখন যখন সেই ইন্ডাস্ট্রির যে ইন্ডাস্ট্রিতে রয়েছে, সেই ইন্ডাস্ট্রির যে নামকরা কেউ যদি থাকে, এবারে তাকে কপি করতে হবে এরকম কোনো কথা না, কিন্তু তার স্টাইলটাকে যদি তুমি আমার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে কি হয়, খুব তাড়াতাড়ি মানুষ আইডেন্টিফাই করতে পারে। একদমই। যেমন আমি একটা উদাহরণই দিচ্ছি, বাপি লাহিড়ী। বাপি দা, উনি সব সময় আমরা দেখি উনি কিন্তু সানগ্লাস সব সময় পরেন। তুমি কি সেই ওনাকে দেখে কি ইন্সপায়ার হয়েছো, এরকম কোনো ব্যাপার? না, এটা ইন্সপিরেশনটা আমি সেইভাবে হইনি। মগ্ন মানে একটা সানগ্লাস থাকবে, একটা গিটার থাকবে, তাহলে কি সবার মধ্যে হারিয়ে যায় মানুষ, সেই হারানো ব্যাপারটা থাকবে না। 2004 থেকে কন্টিনিউয়াসলি কাজ করছি, লোকে তমগ্ন বলতে তমগ্ন কে সেটা চেনে লোকে, এবং সেটা সবার থেকে 5 জনের থেকে আলাদা বলে চেনে। একদমই। হ্যাঁ, একই রকম যদি হয়ে যায়, মানুষের আইডেন্টিফাই করতে সমস্যা হয়। কিন্তু শুধু ওই স্টাইল দিয়েই হয় না, তার সাথে গানের কোয়ালিটি থাকতে হবে। হ্যাঁ, যেমন আমি ইন্ডিয়ান ক্লাসিক্যালটা শিখেছি, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শিখেছি, গিটার বাজাতে জানি, তবলা বাজাতে জানি, হারমোনিয়াম বাজাতে জানি, তো এইগুলো দরকার। শুধু স্টাইল দিয়ে তো হয় না, কিন্তু স্টাইলটাও ম্যাটার করে, পাশাপাশি ওটাও একদমই লাগে। তাই, matter করে। একদম। আচ্ছা তমগ্ন, আরেকটা কথা জিজ্ঞাসা করো, যেহেতু সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো মানে কিন্তু বাঙালির বাবিলাহিরির কথা Valentine's উঠলো Day। বলে আমি বলি, বাবিলাহিরির বাংলোতেও আমি গেছি বোম্বেতে, আচ্ছা। একটা অ্যালবামের জন্য গেছিলাম সেই কথাবার্তা বলতে বোম্বেতে, আচ্ছা, ওনার আচ্ছা। বাড়িতেও আমি গেছি। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম, সরস্বতী পুজো মানেই কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আর বাঙালির ভ্যালেন্টাইন্স ডে ছোটবেলা থেকে এই বিষয়টা তোমার কাছে কেমন?
ভ্যালেন্টাইনের নাম শুনলে আমার এখন ভয় লাগে, মানে আমি জাস্ট প্রেম ব্যাপারটাকে এড়িয়ে যেতে চাই, সত্যি কথা বলতে কি মানে ব্যাপারটাকে আমি ভয় পাই। তমগ্নর জীবনে কেউ এরকম নেই বলতে চাইছো? নেই, এই মুহূর্তে নেই, কিন্তু অনেকে ছিল, অনেকে ছিল। অনেকেই রয়েছে। একজন আর্টিস্টের জীবনে যদি প্রেম না থাকে তাহলে সে একদম মিথ্যে কথা বলছে। এসেছে, অনেক রকম হয়েছে, প্রেম হয়েছে, প্রেম ভেঙে গেছে, সবকিছুই হয়েছে। তো সেই জন্যই বোধহয় গানগুলো এতটা হিট হচ্ছে আজকে। হতে পারে, একদম। তবে আই এম ওপেন ফর রিলেশন ডেফিনেটলি। আচ্ছা, মানে এখন অবধি কেউ নেই, তবে আগে সরস্বতী পুজোটা ঠিক কেমন ভাবে কাটতো? আমার সবসময় গান বাজনার মধ্যেই চলেছে। বেসিক্যালি কি, আমার বাবা তো, আমাদের একটা বাড়ির ঘরানা আছে, হ্যাঁ ঘরানা আছে, তো ওই আড্ডা মেরেছি বন্ধুদের সাথে, কিন্তু সেটা যতটা মারার ততটা। পড়াশোনায় খুব ভালো ছিলাম, মাধ্যমিকে ওরা ভালো রেজাল্ট করেছি, বিএসসিতে খুব ভালো রেজাল্ট করেছি, তো এগুলো পড়াশোনা চলেছে। তারপর আবার মাল্টিমিডিয়া নিয়ে আমি করলাম, সেটা ছিল হচ্ছে এটাকে বলে সাউন্ড ইঞ্জিনিয়ারিং কোর্স, এগুলো করলাম। তো পড়াশোনার মধ্যে গান বাজনার মধ্যেই বেশি আর কি, এই ব্যাপারগুলো এড়িয়েই চলেছি সবসময়। আচ্ছা, মানে বেশি একদমই গান বাজনা পড়াশোনা এর মধ্যেই বড় একদমই হওয়া। তাই, না করতে পারি না কাউকে, এটা হচ্ছে আচ্ছা প্রবলেম। আচ্ছা, সেক্ষেত্রে হলে তো আবার সমস্যা হয়ে দাঁড়ায়। একদমই। আমরা পরবর্তী গানে যাব। সরস্বতী পুজো উপলক্ষে, ভালোবাসা উপলক্ষে তুমি কিছু একটা শোনাও, প্রেমের গান। এই গানের আমি 3টে ভার্সন করি। গানের কথা সুর আমার, এই গানের একটা বাংলা ভার্সন হয় প্লাস হিন্দি ভার্সন, দুটো বাংলা ভার্সন একটা হিন্দি ভার্সন, সেটা আমি গাইছি। গানের কথা সুর আমার। আচ্ছা, গানটা ইন্টারন্যাশনাল লেভেল সনি থেকে রিলিজ হয়েছিল, 2018-তে রিলিজ হয়েছে। কত ভুল বোঝাবুঝি, কত রাগ অভিমান, তবু চাইছি তোমাকে সারাদিন সারা রাত। কত ভুল বোঝাবুঝি, কত রাগ অভিমান, তবু চাইছি তোমাকে সারাদিন সারা রাত। কত এলো মেলো দিন, কত চাওয়া না পাওয়া, কত এলো মেলো দিন, কত চাওয়া না পাওয়া, শুধু তুমি কাছে থাকো আর কিছু চাই না। কত ভুল বোঝাবুঝি, কত রাগ অভিমান, তবু চাইছি তোমাকে সারাদিন সারা রাত। এই বুক জুড়ে আমি কার নাম লিখে রাখি, ছুঁয়ে দেখো ভালোবেসে জলে প্রেমের জোনাকি। ও এই বুক জুড়ে আমি কার নাম লিখে রাখি, ছুঁয়ে দেখো ভালোবেসে জলে প্রেমের জোনাকি। কত ভুল বোঝাবুঝি, কত রাগ অভিমান, তবু চাইছি তোমাকে সারাদিন সারা রাত। যে আশায় বেঁচে আছি কেড়ে নিও না তাকে, সেই প্রেমে শরীরে ঠোঁটে বুকে লেগে আছে। ও যে আশায় বেঁচে আছি কেড়ে নিও না তাকে, সেই প্রেমে শরীরে ঠোঁটে বুকে লেগে আছে। কত ভুল বোঝাবুঝি, কত রাগ অভিমান, তবু চাইছি তোমাকে সারাদিন সারা রাত। কত এলো মেলো দিন, কত চাওয়া না পাওয়া, কত এলো মেলো দিন, কত চাওয়া না পাওয়া, শুধু তুমি কাছে থাকো আর কিছু চাই না। কত ভুল বোঝাবুঝি, কত রাগ অভিমান, তবু চাইছি তোমাকে সারাদিন সারা রাত। একদমই অসাধারণ। প্রেম, ভালোবাসা, নিরবিচ্ছিন্ন ভালোবাসা, এটা আমরা সবাই চাই, কিন্তু
বিচ্ছেদটা যদি না থাকে প্রেমের মধ্যে, তাহলে বোধহয় ভালোবাসাটা অতটা তীব্র হয় না। সেটা আরো একবার কিন্তু তমগ্নর গানে কিন্তু প্রকাশ পেলই। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, মানে সবার জীবনেই প্রেম আসে, প্রেম ভেঙেও যায়, কিন্তু আমার এই গানগুলো যে প্রেম ভেঙে গেছে বলেই লিখেছি এরকম কোনো ব্যাপার না। আমাকে হচ্ছে যে কোনো সাবজেক্ট যখন প্রডিউসার দেয় সেই সাবজেক্ট দিয়ে আমি গান তৈরি করে দেবো। এখন যদি বলে এই ক্যামেরাটা নিয়ে তৈরি করতে হবে, আমি তৈরি করে দেবো। এটার সাথে আমার গানের কোনো রিলেশন নেই, মানে আমার পার্সোনাল লাইফের সাথে এই গানের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এবার এই প্রসঙ্গ ধরেই আমি একটা কথা তোমায় জিজ্ঞাসা করি। এই গান লেখা বলো, সুর দেওয়া বলো, সবকিছুই তুমি নিজে করছো, এই ইন্সপিরেশনটা পাচ্ছ কোথা থেকে? আমার ইন্সপিরেশন আমি, সত্যি কথা বলতে কি আমার ইন্সপিরেশন আমি, কারণ আমি গান বাজনাটার প্রতি খেটেছি। মানে আমি তো আমার মতো ডেডিকেটেড লোক খুব কম দেখি, আর কিছু কিছু ডেডিকেটেড লোক আছে, এইসব মানুষগুলোর সাথে আমার যোগাযোগ রাখতেও ভালো লাগে, যারা ডেডিকেটেড। একদমই তাই। কারণ আমি খেটেছি, আমি 22-23 বছর কি এখন 4 দশক ধরে ক্লাসিক্যালটা আমি প্র্যাকটিস করি রেগুলার, এখনো ক্লাসিক্যাল প্র্যাকটিস করি। তার গিটারটা আমি শিখেছি, গান যে লিখি সেটা আমি জেনে লিখি। হ্যাঁ, গান লেখার কিন্তু গান লেখা নয়, যেমন একটা গানের মুখড়া হয়, তারপর অন্তর হয়, কখনো কখনো সঞ্চারী ইউজ করা হয়। এখন অনেক গান তৈরি হয় যে এই ব্যাপারগুলো থিওরিগুলো মানা হয় না, কিন্তু এগুলো জেনে করি, তো এই জন্য কনফিডেন্সটা এসেছে। আচ্ছা আচ্ছা, আমি তমগ্নর একটা গানের ভিজুয়াল একটু দেখবো, অনেক দূরে। গানটা ভীষণই পরিচিত এবং ভীষণভাবে হিটও করেছে। আমি দেখতে চাইবো সেই গানের ভিজুয়ালটা একবার। তোমার কথা ভেবে ভেবে বড় ভালো লাগে, তোমার সুখে খুশি হতে মন চায় সারাদিন। তোমার কথা ভেবে ভেবে বড় ভালো লাগে, তোমার সুখে খুশি হতে মন চায় সারাদিন। তোমাকে পাবো কি জানি না, কোনদিন না পাওয়া কত সুখ, এ মনে কত ঋণ। অসাধারণ লেখা, অসাধারণ ধন্যবাদ, সুর, ধন্যবাদ। খুবই সুন্দর। মানে আমি তমগ্ন এখানে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, শুধু প্রেমের ওপরেই তুমি সবটা লেখো না? হ্যাঁ, আমার ট্রেন্ড ওইটা। আচ্ছা, এর আগে আমি পেপি নাম্বারও করেছি, যেগুলো খুব হিট করলো। আমরা তো সবাই মধ্যবিত্ত পরিবারের মানুষ, ট্রেনে যাতায়াত করতাম। ওই গানগুলো হিট করার পর আমাকে ট্রেনে যাতায়াত বন্ধ করতে হলো, মানে এতটাই পপুলার হয়েছিল, লোকে চিনতে শুরু করলো, অটোগ্রাফ নিতে শুরু করলো। সেই 2006-07 এর কথা বলছি, তখন এসব ফোন টোন অতটা আসেনি। হ্যাঁ, তারপর আমি দেখলাম এবারে বয়সের সাথে সাথে এখন ওই গানগুলো কিছুটা এমন লিখেছিলাম, এতটাই মানে ছিল যে ওই গানগুলো গাইতে আমার লজ্জা করে। হ্যাঁ, লজ্জা করে ইন দ্য সেন্স, মানে কিছু কিছু আমি কথাবার্তা লিখেছিলাম। তো এখন আমি ওই গানগুলো এড়িয়েই যাই। এখন সময়ের সাথে সাথে বলে না মানুষ বদলায়, তো আমার এটা এখন ট্রেন্ড, মানে রোমান্টিক গানটাই আমার ট্রেন্ড। আচ্ছা, শুনে নেব আমরা পরের গান। কি শুনবো? পরে আর একটা রোমান্টিক গান গাইছি, কথা সুর আমার, একদম ফ্রেশ একটা গান। আচ্ছা, তোমার দু চোখ আয়না মনে, মনের খবর দেয় যে বলে, ঠোঁটে কেন কোনো কথা আসে না, চোখ বলে দেয় যা মুখে আসে না। ভালোবাসি ভালোবাসি তোমাকে তাই, মনের ঘরে সারা জীবন তোমাকে চাই। ভালোবাসি ভালোবাসি তোমাকে তাই, মনের ঘরে সারা জীবন তোমাকে চাই। তোমার হাতে রেখায় মিশে গেছি, এ বুক জুড়ে তোমায় লিখে রাখি। তোমার হাতে রেখায় মিশে গেছি, এ বুক জুড়ে তোমায় লিখে রাখি। প্রেমের নদীতে আজ ডুব দিয়ে
আমরা দুজন চলো ভেসে থাকি, চলো না ভালোবাসা রঙে মিশে ঘর বানাই। ভালোবাসি ভালোবাসি তোমাকে তাই, মনের ঘরে সারা জীবন তোমাকে চাই। তোমার চোখের জলে আমারই নাম, প্রেমের সুখ বুকে পায় না দাম। অভিমানে বুকে ঢেউ ওঠে, তুমি ছাড়া ঘুম যে নেই চোখে। চলো না দু চোখ চোখে রেখে স্বপ্ন সাজাই। ভালোবাসি ভালোবাসি তোমাকে তাই, মনের ঘরে সারা জীবন তোমাকে চাই। ভালোবাসি ভালোবাসি তোমাকে তাই, মনের ঘরে সারা জীবন তোমাকে চাই। অসাধারণ, এত সুন্দর গানটা। ধন্যবাদ। আমি গানেরই প্রেমে পড়ে যাচ্ছি, এত সুন্দর কথাগুলো, এত সুন্দর সুর। তমগ্ন, আমি এবার তোমার কাছে একটু জানতে চাইবো যে তোমার এই গানের জগতের এই জার্নিটা ঠিক কেমন ছিল, কোথা থেকে শুরু হলো, কবে থেকে শুরু হলো? 1999 সালে আমার প্রথম অ্যালবাম বেরোয়। আচ্ছা। সেই অ্যালবামটা করার পর যেহেতু তখন স্কুলিং চলছে, তারপর স্টাডিও করতে হতো, তো কন্টিনিউ করিনি। 1999 সাল থেকে 2004 পর্যন্ত যে সময়টা, সেই সময় গান বাজনা চলেছে, পড়াশোনা চলেছে, স্টাডি চলেছে। 2004 থেকে একদম এখন কন্টিনিউ করছে। 2004-এ আমার প্রথম ব্রেক, সৈকত মিত্রের অ্যালবাম, সৈকতদার অ্যালবামে আমার প্রথম ব্রেক। তারপর থেকে কন্টিনিউ করছে। আচ্ছা, তারপর থেকে সেই যে Continue শুরু করছে। হয়েছে এখনো চলছে চলছে। আচ্ছা, এই আমি জানি তুমি খুব, তোমার ভীষণ বিজি 2002 সালে আমি উত্তম কুমার অ্যাওয়ার্ড পেয়েছিলাম। 2002 যখন কন্টিনিউ করিনি, সেই সময় শেখর সুমন, মুম্বাইয়ের শেখর সুমনের কাছ থেকেও অ্যাওয়ার্ড পাই। তারপর পড়াশোনা চলছিল, স্টাডি চলছিল, আদার্স মানে গান বাজনাটা চলছিল। তারপর 2004-এ এই ব্রেকটা হলো। তারপরে 2005, 2006 পর অ্যালবাম চলছে। আচ্ছা, নেক্সট প্রজেক্ট কি রয়েছে? এখন নেক্সট প্রজেক্ট যেটা বলতে, এখন চলছে, কাজ চলছে গানটা হচ্ছে করোনা ভাইরাস, সেটা আচ্ছা। নিয়ে, তার সাথে একটা প্রেমের সম্পর্ক, সেটা নিয়ে। করোনার সাথে প্রেম, বাহ ভীষণ ভালো লাগলো, বেশ ইউনিক টাইপের। একদমই তাই। একদমই। আমি তোমার কাছে জানতে চাইবো যে আমি জানি তোমার ভীষণ বিজি শিডিউল থাকে সব সময়। এখন কি কলকাতায় রয়েছো না মুম্বাই? কলকাতায় রয়েছি, আপাতত কলকাতায় রয়েছি। কলকাতায়। আর কারণ এখন তো কি হয়েছে, এখন যুগটা হাতের মুঠোয় চলে এসেছে। হ্যাঁ, একদম। হাতের মোবাইলের মধ্যে নেটওয়ার্কটা থাকলে, আর যারা অনেস্টির সাথে কাজ করে তাদের একটা কথাতেই কাজ হয়ে যায়। আমাদের যেমন স্টুডিওতে সবসময় যেতেও হয় না, ফোন করে দিই, স্টুডিও বুক হয়ে যায়। আর্টিস্ট এলেন, গান করে দিলেন, এরকমও হয়েছে। আমাকে যেতেই হয়নি, আমি যাইও নি, এরকমও হয়েছে। কিন্তু টোটালটাই মানে নেটওয়ার্কের উপর আর অনেস্টির উপর সেই জায়গাটা তৈরি করেছি বলে। একদমই। করোনার সময়টা কিভাবে কাটালে? করোনার সময় টোটালটাই আমার, এই বছর করোনার বাজারেই আমার 7খানা ট্র্যাক আমি রিলিজ করেছি। আরে বাবা। 7খানা। ফেব্রুয়ারিতে 2টো রিলিজ হলো, তারপর একটু গ্যাপ দিয়ে মে মাসে একটা রিলিজ করেছি, জুন মাসে একটা রিলিজ করেছি, অক্টোবরে একটা রিলিজ করেছি, নভেম্বরে একটা রিলিজ করেছি, ডিসেম্বরে একটা রিলিজ করেছি। এই করোনার সাথে আমার একটা চ্যালেঞ্জ ছিল যে করোনা একদম বন্দি করে দিল, তো ইউটিলাইজেশন করে ব্যাপারটাকে, করোনাকে কিভাবে মাত দিতে পারি, সেটা আমার চ্যালেঞ্জ ছিল। এবং চ্যালেঞ্জ আমি আশা করি আমি সাকসেসফুল হয়েছি, এবং অন্যান্য বারের থেকে আরো বেশি কাজ করেছি। সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি অ্যাক্টিভ ছিলাম, আর কাজও তো অনেক বেশি করলাম। আর এই করোনা টাইমটাতে প্রচুর মানে যাদের প্রতিভাটা গোপন ছিল, এরকম এসেছে। মানুষ অনেকে বেরিয়ে এসেছে। নিউ জেনারেশন বলতে পারি আমরা সেটাকে। তুমি তাদেরকে কি বার্তা দেবে? তাদেরকে কি বার্তা দেবো? আমি তো একটা আমার নিজের কোম্পানি করেছি, মিউজিক লেভেল, আচ্ছা। মিউজিক অরিজিনাল। আচ্ছা। যারা ওয়ার্ল্ড ওয়াইড অ্যালবাম রিলিজ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করুন, আমি তাদেরকে বড় প্ল্যাটফর্মে ওয়ার্ল্ড ওয়াইড গানটা রিলিজ করে দেবো। আচ্ছা। আর যারা নতুন কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করুন, সোশ্যাল মিডিয়ায় কন্ট্যাক্ট অ্যাভেলেবেল রয়েছে। আমার কথা শুনে কেউ কাজ করতে চায়, আমি তাদের হেল্প করবো। বাহ,
বাহ, ইমেলে কিছু না হলেও 3000 থেকে 4000 ইমেল প্রতি মাসে আমার ডিলিট করতে হয়, মানে সময় পাই না দেখার, এত আসে ওয়ার্ল্ড ওয়াইড, এত মেসেজ আসে আর কি। ইমেল তো সবসময় খোলা যায় না, জিমেল যেটা বলে। একদম। সোশ্যাল মিডিয়া থেকে যতটা সম্ভব আমি নিজে পার্সোনালি তাদের আমি সবাইকে বলেছি আপনি ভালো থাকুন, আপনি কেমন আছেন, সে পৃথিবীর যে প্রান্তে হোক, এবং আপনি কেমন আছেন, এই সময়টা ভালোভাবে কাটান। আমি তাহলে তো নিউ জেনারেশন যারা আসছে তাদের খুব বড় একটা সুবিধা হচ্ছে, একদমই তাই। ভীষণ আর ভাবে আমি হেল্প সবাইকে হচ্ছে অ্যাপ্রিশিয়েট তাদের। করি, আমি অ্যাপ্রিশিয়েট করি। আমার মধ্যে কিন্তু কোনো ইগো নেই বা অহংকার নেই, মানে তুমি তো আমাকে চেনো, এবারে তুমি একটা বেনাম থেকে করো আমাকে মেসেজ, একদিনের মধ্যে তুমি রিপ্লাই পাবে। কখনো খুব বিজি থাকলে আমি হয়তো দিতে পারলাম না, একদিনের মধ্যে রিপ্লাই তুমি পাবেই। এটাই বা কজন কিন্তু করে এখন এখনকার আমাদের দিনে। ইন্ডাস্ট্রিতে এরকম লোক আছে চেনা একদম দাদা ভাইয়ের মতো সম্পর্ক, একটা মেসেজ করলে তার অ্যান্সারও দেয় না, এরকম আছে। সেটাই, এখন তো সময় পাল্টেছে, মানুষও পাল্টেছে, একদমই একরকম থাকে না। আমরা পরবর্তী গানে চলে যাব। পরে কি গান রয়েছে? পরে একদম কথা কেন্দ্রিক একটা গান, একদম আচ্ছা। কথা নিয়ে, কথা প্রধান গান, গানটা আচ্ছা, কথা শুরু। আমার প্রতি মুহূর্তের অক্সিজেন তুমি হতে পারবে কি? তোমার শাড়িরা চলে লেগে থাকা সুতোয় বেঁধে রাখতে পারবে কি? আমার প্রতি মুহূর্তের অক্সিজেন তুমি হতে পারবে কি? তোমার শাড়িরা চলে লেগে থাকা সুতোয় বেঁধে রাখতে পারবে কি? তোমার ভালোবাসার যে দাগ লেগে আছে আমার শরীরে মুছে দিতে পারবে কি? মুছে দিতে পারবে কি? আমার প্রতি মুহূর্তের অক্সিজেন তুমি হতে পারবে কি? শহরের ধোঁয়ায় বুকে নিয়ে হেঁটে যেতে পারি 1000 মাইল, শালিকের বেশে শত্রুর রং চিনে নেব পাশে থাকলে তুমি। শহরের ধোঁয়ায় বুকে নিয়ে হেঁটে যেতে পারি 1000 মাইল, শালিকের বেশে শত্রুর রং চিনে নেব পাশে থাকলে তুমি। ভয়হীন সব পদক্ষেপে তুমি আমার রানী, আমার প্রতি মুহূর্তের অক্সিজেন তুমি হতে পারবে কি? তোমার শাড়িরা চলে লেগে থাকা সুতোয় বেঁধে রাখতে পারবে কি? তোমার ভালোবাসার যে দাগ লেগে আছে আমার শরীরে মুছে দিতে পারবে কি? মুছে দিতে পারবে কি? আমার প্রতি মুহূর্তের অক্সিজেন তুমি হতে পারবে কি? অসাধারণ। আমি এই গানটার ইয়েতে যদি তোমাকে জিজ্ঞাসা করি যে এক্ষুনি তোমাকে যদি বলা হয় যে এই গানটা তুমি কাকে ডেডিকেট করতে চাও, কাকে আমাকে করবে? যারা ভালোবেসেছেন, আমাকে যারা এই মুহূর্তে ভালোবাসছেন এবং যারা ভালোবাসবেন তাদের জন্য, সবাইকে। বাহ, খুব সুন্দর অ্যান্সার।